ঈদের টানা ছুটিতে বন্দর কার্যক্রম চালু থাকলেও পণ্য খালাস কম হওয়ায় আবারও কন্টেইনার জটে পড়েছে চট্টগ্রাম সমুদ্র বন্দর। বহির্নোঙরেও বেড়েছে অপেক্ষমান জাহাজের সংখ্যা, ফলে নেতিবাচক প্রভাব পড়ছে আমদানি রপ্তানিতে। চট্টগ্রাম থেকে আরও জানাচ্ছেন সৈয়দ তামিম মাহমুদ। সাম্প্রতিক নানা ইস্যুতে ঈদের আগে থেকেই কন্টেইনার ডেলিভারি নিয়ে বিপাকে ছিল চট্টগ্রাম বন্দর। পরে ঈদের আগ মুহূর্তে তা সমাধানের উদ্যোগে বন্দর কার্যক্রমে কিছুটা প্রাণ ফিরলেও ঈদের ছুটিতে আবারও কন্টেইনার জটে পড়েছে বন্দর। সাধারণ সময়ে প্রতিদিন গড়ে ৪,৫০০-এরও বেশি কন্টেইনার খালাস করা হলেও খোলার দিন চট্টগ্রাম বন্দর দিয়ে কন্টেইনার খালাস হয়েছে ৩,০০০। তার আগের দিন শনিবার এই সংখ্যা ছিল ২,৪৩৬। ঈদের পরদিন থেকে শনিবার পর্যন্ত দিনে গড়ে খালাস হয়েছে ১,৬৮২ কন্টেইনার। এসবের বিপরীতে ছুটির এই ১০ দিনে জাহাজ থেকে ইয়ার্ডে নেমেছে গড়ে ৩,৭৩৯টি কন্টেইনার। আর এতেই বন্দর ইয়ার্ডে কন্টেইনার জমেছে ৪৪,৫৪৮ একক। এর ফলে নেতিবাচক প্রভাব পড়েছে বন্দর কার্যক্রমে। শুধু চট্টগ্রাম বন্দরকে খোলা রেখে সব কার্যক্রম শেষ নয়, বন্দরের পাশাপাশি আশেপাশের ব্যাংকগুলোকে খোলা রাখা এবং কাস্টমস পাশাপাশি শিপিং এজেন্টগুলোকে খোলা রাখা, এনওসি দেওয়া, এই ধরনের লজিস্টিক সাপোর্টগুলো যদি অব্যাহত থাকে তাহলে আমার মনে হয় সবার জন্য হেল্প হবে। এবং ভবিষ্যতে যদি এখান থেকে আমরা একটু অনুধাবন করে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলো, তাহলে আমরা কিন্তু এই ধরনের বিপদ থেকে অনেক রক্ষা পেতে পারি। আসলে কোনোদিন তো আমাদের ইতিহাসে নাই 10 দিন একসাথে বন্ধ। এই 10 দিন বন্ধ হওয়ার কারণে আপনি যত কথাই বলেন আমরা কাস্টমার পোর্ট খোলা রেখেছি, কিন্তু আমাদের সে পরিমাণ কাজ হয়নি। এটা স্ট্যাটিস্টিক্স দেখলে বোঝা যাবে। মঙ্গল, বুধ, বৃহস্পতিবার এই সিটিতে কিছু ব্যাংক খোলা ছিল, কিছু টাকা নিচ্ছিল না, পে অর্ডার করতে পারে নাই। এখানে তো অনেক কিছু জড়িত। পণ্য ডেলিভারিতে কাস্টমসের কাজে শুধু যে কাস্টমস আর পোর্ট তো নয়, এখানে ব্যাংক জড়িত, এখানে শিপিং এজেন্ট জড়িত, এখানে ফ্রেট ফরওয়ার্ডার জড়িত। ফ্রেট ফরওয়ার্ডাররা তাদের অফিস বন্ধ করে বাড়ি চলে গেছে। এগুলো কে দেখবে? বন্দর থেকে পণ্য খালাসে সম্পৃক্ত ৫০টিরও বেশি প্রতিষ্ঠান, কিন্তু বন্ধের সময় নিয়মিত বা সাধারণ পণ্য খালাসে জড়িত থাকে মাত্র ৮ থেকে ১০টি প্রতিষ্ঠান। এই সংকট দূর করতে সমন্বয়ের বিকল্প নেই বলে মনে করছেন সংশ্লিষ্টরা। আমাদের এখানে সবসময় দেখা যায় যে হয়তো রোজার ঈদ কিংবা কোরবানি ঈদের আগে হয়তো ২-৩ দিন আগে বা ৪ দিন আগে হয়তো একটা কমিটি গঠন করে দেওয়া হয়, তাদের কার্যক্রমগুলো তেমনভাবে খুব একটা এফেক্টিভ হয় না। তো এটাকে যদি আপনার দীর্ঘদিন আগে থেকে প্রায় ১.৫-২ মাস হাতে নিয়ে যদি করা হয়, তাতে করে কিন্তু এটার একটা প্রতিফলন কিন্তু আমরা কাজের মাধ্যমে পেতে পারি। সেই ধরনের যদি ব্যবস্থাপনাগুলো গড়ে তোলা হয়, যারা বন্দর ব্যবহারকারী আছে এবং যারা আমদানিকারক যারা আছেন সবাইকে নিয়ে যদি এরকম একটা শক্তিশালী ট্রান্সপোজ করা হয় এবং কিছু ক্ষমতা তাদেরকে দেওয়া হয় যে এগুলোকে ব্যবস্থাপনাগুলোকে সঠিকভাবে পালন করার জন্য, তাহলে এটার একটা সুফল হয়তো আমরা পরীক্ষামূলক দেখতে পারি যে এটা সুফলটা কেমন পাওয়া যেতে পারে। তবে বন্দর কর্তৃপক্ষ বলছেন দ্রুতই কেটে যাবে এই সংকট। ঈদের আগে আমরা যে প্রস্তুতিমূলক ব্যবস্থাগুলো নিয়েছি, আপনারা জানেন 16 দফা আমরা কার্যক্রম নিয়েছিলাম কাস্টমসের সাথে এবং অন্যান্য যারা আমাদের স্টেক হোল্ডার আছে সবার সাথে সমন্বিতভাবে আমরা কাজ করেছি। আমরা টাস্কফোর্স গঠন করেছি, হট নাম্বার দেয়া ছিল আমাদের, যাতে তাদের সহযোগিতা যদি প্রয়োজন হয় তাতে আমরা দিতে পারি। আমদানি রপ্তানি কখনোই আমাদের এখানে থেমে থাকেনি। কিছু কিছু ক্ষেত্রে হয়তোবা অন্যান্য যারা স্টেক হোল্ডার রয়েছেন তাদের আরেকটু বেশি সহযোগিতা হলে এই সংখ্যাটা আরও বেশি হতে পারত। কিন্তু আজকের পর থেকে যেহেতু সব কিছু সহজভাবে চলাচল করছে, সাধারণভাবে চলাচল করছে, আমরা আশা করছি আর কোনো ধরনের জট অ্যাটলিস্ট এই মুহূর্তে হবে না। বন্দরের বহির্নোঙরে পণ্য খালাসের অপেক্ষায় রয়েছে ৪৫টি জাহাজ, এর মধ্যে ১২টি কন্টেইনারবাহী, যাতে রয়েছে আরও ১০,০০০-এরও বেশি কন্টেইনার। তাই সমস্যা সমাধানে কার্যকর পদক্ষেপ নেওয়ার কথা বলছেন বন্দর ব্যবহারকারীরা। সৈয়দ তামিম মাহমুদ, এটিএন বাংলা, চট্টগ্রাম।